সুপার সিক্সের ম্যাচ ইস্ট বেঙ্গল মাঠে শুরু হয়ে গেল। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছে লাল হলুদ জার্সিতে ইস্ট বেঙ্গল দল, অপরদিকে সাদা জার্সিতে ক্যালকাটা কাস্টমস পর্দার বাঁ দিক থেকে ডান দিকে অপারেট করছে। আর আক্রমণ, এবার কিন্তু বল চলে গেল, এখনো কিন্তু রয়েছে কাস্টমসের খেলোয়াড়দের পায়ে, মিস পাস হয়ে গেছে, ওই জায়গা থেকে খুব ভালো টাচ ছিল এবং গোলমুখী শট। এইখানে কিন্তু ফার্স্ট অফ অল এখানেই একটা ফাউল, ইট ওয়াজ এ জেনুইন ফাউল। আমি জানি না রেফারির বাঁশি কেন বাজলো না। তারপরে হোয়াট আ গ্রেট টার্ন ফ্রম বিষ্ণু, বিউটিফুলি ডান। তারপরে স্ট্রাইক চেষ্টায় বিষ্ণু, এখনো বল রয়েছে জেসিনটিকে, শট দুর্বল। আরও একবার কম্বিনেশন বিটুইন বিষ্ণু এবং জেসিন, ভেরি গুড, নিজের জন্য অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা। আক্রমণ আবার খুব ভালো, ব্যাকিল সুযোগ রয়েছে, গোল হওয়া উচিত কিন্তু না, ম্যাচটার একটা আলাদা লেভেলে পৌঁছতো। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে দুটো টেন গোল বলতে বলতেই গোল, অসাধারণ টাচ। এবং সেই সঙ্গে সঙ্গে ওই রবি হাসদার কথা তোমাকে বলছিলাম, টাচটা যখন করেছে তখনই কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে ইস্ট বেঙ্গলের যিনি ছিলেন তিনি কিন্তু কেটে যান, সম্ভব ছিল না, আমরা দেখেনি ঘটনাটা। এই যে টাচটা, অসাধারণ গোল করেছে রবি। এই যে টার্নটা করেছে, যেভাবে চাকুমান্ডি বিট হয়েছে এবং তারপরে ইটস আ টোপক নিয়েছেন। খেলা কিন্তু বেশ জমে গেছে ইস্ট বেঙ্গল মাঠে, এক গোলে পিছিয়ে থাকা ইস্ট বেঙ্গল গোল শোধের জন্য এবার কিন্তু গোল হয়ে যেতে পারে, কিন্তু সেই অর্নেন্দু গোল অনেকখানি নিচে নেমে এসে বিষ্ণু বাদিকে চমৎকার একটা বল দিয়েছেন সায়নকে, বাপায়ের আউট স্টেপটাকে যেভাবে ব্যবহার করলেন সায়ন, সেখান থেকে একটা সুযোগ আসবে কি, মাইনাস ছিল, ইস্ট বেঙ্গলের চাপ রয়েছে অনেকখানি। সেখান থেকে আবার বাদিক থেকে আক্রমণে হীরা মণ্ডল, এই এতক্ষণে হীরার একটা সেন্টার এবং গোল, সেটা যেটা বলছিলাম যে হীরা মণ্ডলের মাইনাস সেন্টার, এবং সেখান থেকে শ্যামল বেসরা পরিবর্তন হিসাবে গোলটা এসছে, এবং হীরা মণ্ডলকে আমরা এই প্রথমবারই সৌমিত্র ওভার অনেকটা স্পেস পেয়েছে, কিন্তু যেভাবে হীরা বাঁ পায়ে ক্রসটা রেখেছে, ওহ ডিলিশিয়াস বল, অনবদ্য। ডিফেন্সিভ ল্যাপস অবশ্যই আছে, কোনো রকম চ্যালেঞ্জ ছিল না শ্যামলের জন্য, ইমপ্রুভড প্লেয়ারদের মধ্যে একজন। আর যে টাইম ব্যান্ডে গোলটা ইকুয়ালাইজ হলো, ওয়ান্ডারফুল। আরও একটা গোলের সুযোগ রয়েছে, দ্বিতীয় গোল আশাস এবং সেই সঙ্গে ইস্ট বেঙ্গল 2-1 গোলে এগিয়ে গেল, এবং এক্ষেত্রে বিষ্ণু কোনো ভুল করলেন না, চমৎকার একটা বোঝাপড়া, আমনের মাইনাস থেকে বিষ্ণুর গোল, এবং বলা যেতে পারে প্রথম ব্রিলিয়ান্ট আমান। এবং বারবার জেসিনের প্রশংসা করছি কেন, যে যেভাবে ও সেন্টার ফরওয়ার্ড হয়েও যেভাবে ও ফ্ল্যাঙ্কের দিকে আসে অফ দ্য বল, লুক অ্যাট হিম, হাফ স্পেসকে ইউজ করেছে, বিউটিফুল কাটব্যাক, এবং বিষ্ণুর নাম্বার 10 লাইক ফিনিশ। আই মিন ম্যানেজমেন্টের যে কলকাতা লিগকে গুরুত্ব দেওয়া, অসাধারণ ফুটবল বিষ্ণু এবং আমানের। আরও একবার কম্বিনেশন বিষ্ণু, আমান এবং জেসিন, দে আর লুকিং রিয়েলি গ্রেট। কাট করে বেরিয়ে গেছেন, এক্ষেত্রে দুজন খেলোয়াড়, গোল হতে পারে, এবং গোল, ওহ হোয়াট এ ফিনিশ। এবং সেই সঙ্গে সঙ্গে বিষ্ণু তার যে সহজাত জাত চেনাচ্ছেন প্রতিভা, অনবদ্য কম্বিনেশন আমান আর বিষ্ণু, তার মধ্যে গিয়ে বিষ্ণু নাটমেক করে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা তিনজনের মাঝখান থেকে। প্রথম ড্রিবল যেটা রাহুলকে পায়ের তলা দিয়ে গলিয়ে নিয়েছিল, তারপরে তিনজন চলে এসেছিল, এবং রেকলেস চ্যালেঞ্জ কিছুটা বিশ্বজিতের আরেকটু ফোকাসড হওয়া উচিত ছিল, কিন্তু তারপরে এক্ষেত্রে আরো একটি গোল হয়ে গেল, এবং দুর্দান্ত একটা এফোর্ট আমি বলবো। এবং এক্ষেত্রে মাঠে নেমে তুমি আদিল আমলের কথা বলছিলে যে দুর্দান্ত ফুটবল, সেই আদিল আমল কিন্তু গোলটা করলো। লুক অ্যাট হিম, look at the connection, look at the quality, brilliantly connected, wow, fantastic distance, 6 yards এর পরে গিয়ে অন্তত 12 থেকে 14 গজ, এবং তারপরে ফান। এবং সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের আরেকটা গোল হওয়ার মতো সুযোগ রয়েছে, একটু স্ট্রোকটা বড় হয়ে গেছে, এখনো সুযোগ রয়েছে, কাট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা। সেই সঙ্গে রেফারি সুরজিৎ দাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে সিএফএল সুপার 6